যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক করছো, তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রজেক্টে একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে, যে নাম্বার তোমাকে পাস করতে এবং স্কোরিং করতে সাহায্য করে। মাধ্যমিকে প্রজেক্টের নাম্বার রয়েছে 10 এবং উচ্চ মাধ্যমিকে প্রত্যেক বিষয়ে 20 করে রয়েছে। এবার অনেকের প্রশ্ন থেকে থাকে যে স্যার, আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট কিভাবে লিখব বা কোথা থেকে লিখব? তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আজকে মূলত আলোচনা করব প্রজেক্টে যে শংসাপত্র ও কৃতজ্ঞতা স্বীকার দেওয়া হয় সেটা কিভাবে লিখব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে চাইলে স্বল্প মূল্যে প্রত্যেকটা বিষয়ের নোটস এবং সাজেশন তোমরা সংগ্রহ করতে পারো। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কেউ কল করবে না। আমাদের স্টাডি সেন্টার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে একটা স্টুডেন্ট যাতে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট অর্থাৎ 50% অ্যাবাভ রেজাল্ট সহ যাতে এক চান্সে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। দেখো, যেটা মূল আলোচনার আজকের বিষয়বস্তু, যে একটা প্রজেক্টের শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখব। দেখো, যে বিষয়গুলো আমরা বাংলাতে লিখি তাহলে সেখানে কৃতজ্ঞতা স্বীকার এবং শংসাপত্র বাংলাতেই লিখব। বিশেষ করে ইংরেজি বিষয়ে শংসাপত্র ও কৃতজ্ঞতা স্বীকার আমাদেরকে কিন্তু ইংলিশেই লিখতে হবে। আজকে আমি টোটালটা নিয়ে আলোচনা করব। শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকার খাতার কোথায় রাখবে, তোমাদের প্রজেক্ট ফ্রন্ট পেজ কেমন দেখতে হবে বা ফ্রন্ট পেজে কি কি লিখবে, খাতা স্পাইরাল করবে না বাইন্ডিং করবে না কিভাবে করবে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। অর্থাৎ যখন সাবজেক্ট ওয়াইজ প্রজেক্টগুলো বলবো সেখানে ডিটেলসে আরো বলা থাকবে। আজকে মূলত শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকার নিয়ে ডিটেলসে বলছি। দেখো, শংসাপত্র অর্থাৎ এটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। ফার্স্টে এই অংশে কি লিখতে হবে, নিজের স্কুলের নাম, অর্থাৎ তোমার স্কুলের নাম এক্ষেত্রে হবে রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল। কি বললাম, নিজের স্কুলের নাম কি লিখবে, রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল। এবার তুমি কোন শ্রেণীতে পাঠরত, যদি দশম হও দশম লিখবে, একাদশ হলে একাদশ, দ্বাদশ হলে দ্বাদশ লিখবে। তাহলে কি লিখলে, নিজের স্কুলের নাম, যে ক্লাস অর্থাৎ যে শ্রেণীতে তুমি পাঠরত সেই শ্রেণীর নাম লিখলে। তারপরে দেখো নাম লিখলে, এই যে ড্যাশ রয়েছে ব্যাকেটে দেওয়া আছে নিজের নাম, এই অংশে তুমি নিজের নাম লিখবে। তবে বলে রাখি, এখানে যে রয়েছে বিভাগ কলা এবং বিজ্ঞান, এটা কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ তুমি যদি আর্টসে পড়ো সেক্ষেত্রে হবে কলা, এবং সায়েন্সে যদি পড়ো সেক্ষেত্রে হবে বিজ্ঞান। ক্লিয়ার? এবার যদি দশম শ্রেণীতে পাঠরত সেক্ষেত্রে কিন্তু এই বিভাগ অংশটি তোমরা লিখবে না। ক্লিয়ার? নিজের নাম লিখলে, তারপরে কমা দেবে, তারপরে তোমার ক্রমিক নম্বর অর্থাৎ তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, ক্লিয়ার, রেজিস্ট্রেশন নাম্বারটি এই অংশে লিখবে। তারপরে একজন কৃতী ছাত্র বা ছাত্রী, অর্থাৎ তুমি ছাত্র হলে ছাত্র থাকবে আর ছাত্রী হলে তুমি ছাত্রী লিখবে। এবার দেখো, এই অংশে থাকছে কি, প্রজেক্ট নেম। ধরো তুমি ভূগোলের প্রজেক্ট লিখছো, ক্লিয়ার, কি লিখছো তুমি, না ঋতু পরিবর্তন। ক্লিয়ার? তাহলে এই অংশে প্রজেক্ট নেম কি লিখবে, ঋতু পরিবর্তন। ধরো তুমি বিজ্ঞান থেকে লিখছো যে মশার জীবন চক্র,
কি বললাম, যে মশার জীবনচক্র। তাহলে তুমি এক্ষেত্রে প্রজেক্ট নেম কি লিখবে, মশার জীবনচক্র। ক্লিয়ার? যে বিষয়টি লিখছো সেই প্রজেক্টের হেডিং যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার প্রজেক্ট নেম। ক্লিয়ার? তাহলে প্রজেক্ট নেম বিষয়কে বেছে নিয়েছে। অ্যাকচুয়ালি শংসাপত্রটা মাথায় রেখো, এটা কিন্তু তোমার বিষয় শিক্ষক তোমাকে দিচ্ছে। তার মানে এটা অ্যাকচুয়ালি লিখে দিচ্ছে তোমার স্যার, তোমাকে দিচ্ছে। তাহলে লেখাটা সেভাবেই রয়েছে যে স্যার তোমাকে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে স্যার তো আর তোমাকে লিখে দেবে না, তুমি লিখে দেবে। স্যার শুধু এই যে সাইনের জায়গাটি রয়েছে, সহকারী শিক্ষক বা শিক্ষিকা তিনি এখানে সাইন করে দেবে। দেখে নাও, তারপরে বলা হয়েছে কাজটি করার সময় প্রয়োজনীয় নির্দেশিকা সে আমার কাছ থেকে পেয়েছে। কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধন করতে বলা হয়েছে ড্যাশ শ্রেণীর। তাহলে দশম হলে দশম, একাদশ হলে একাদশ, বা দ্বাদশ যদি হয় দ্বাদশ শ্রেণী লিখবে। চূড়ান্ত পরীক্ষায় প্রস্তুত করা প্রজেক্ট নেম। তাহলে প্রজেক্ট নেম একটু আগে বললাম, ঋতু পরিবর্তন হলে ঋতু পরিবর্তন, বা মশার জীবনচক্র বা আদার্স কিছু হলে সেটা এখানে লিখবে। শিরোনামাঙ্কিত প্রকল্পটি জমা দিয়েছে কল্যাণীয় কল্যাণিয়া। দেখো, ছেলে হলে কল্যাণীয়, মেয়ে হলে কল্যাণিয়া। তাহলে নিজের নাম আবার পুনরায় লিখবে, এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। তাহলে যেই ডেটে স্যারকে সাইন করার জন্য দিচ্ছ সেই ডেটটা তুমি এখানে লিখবে। ক্লিয়ার? নিজের স্কুলের নাম, তাহলে নিজের স্কুলের নাম তো সবার প্রথমেই বলেছি যে কি হবে, রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল। ক্লিয়ার? বোঝা গিয়েছে শংসাপত্র? এবার দেখে নাও যদি ইংলিশে লিখি সেক্ষেত্রে কেমন হবে। শুধু আমি বলে দিচ্ছি, দেখো এই অংশে নিজের নাম, ধরো তোমার নাম আমি এক্সাম্পল বললাম যে রামদাস, তাহলে তুমি রামদাস লিখবে। স্টুডেন্ট অফ ক্লাস, তাহলে দশম শ্রেণী হলে এটা, একাদশ শ্রেণী হলে এক্স আই এবং এক্স দুটো আই বলতে দ্বাদশ শ্রেণী যদি। এই অংশে কি লিখবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবে না, তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা থাকবে। ক্লিয়ার? তারপরে দেখো হিজ আর, হিজটা কি না, ছেলে হলে লিখবে হিজ, আর মেয়ে হলে কি লিখবে হার। তারপরে দেখো বলা হয়েছে সি আর হি, জাস্ট এই জায়গাগুলো শুধু চেঞ্জ করবে। সি বলতে মেয়ে হলে সি লিখবে, আর ছেলে হলে হি লিখবে। প্রজেক্ট নেম তো ফার্স্টে বলেছি, ধরো সাপোজ আমি বলছি তুমি রবীন্দ্র নাথ ঠাকুরকে নিয়ে লিখছো, তাহলে এখানে তুমি লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? তাহলে হিজ আর যেটা বলে দিলাম যে ছেলে হলে হিজ, মেয়ে হলে হার। ক্লিয়ার? তারপরে দেখো যেখানে লিখবে প্রজেক্ট নেম, আবার পুনরায় লিখবে। সাধারণত প্রজেক্ট নেম তোমার প্রজেক্টের হেডিংটাই হবে। ক্লিয়ার? এখানে আবার ক্লাস সিলেক্ট করবে, দশম, একাদশ না দ্বাদশ। দশম হলে, একাদশ হলে, দ্বাদশ হলে যেটা হবে সেটা তুমি সিলেক্ট করবে। ক্লিয়ার? দেখো পুনরায় আবার নিজের নাম দিয়ে যেদিন তুমি স্যারকে সাইন করতে বা জমা দিচ্ছ সেই ডেটটা এখানে ফিল আপ করবে। ক্লিয়ার? এবং এখানে দেখো ডট 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 এটা খালি থাকবে, তোমার যে বিষয় শিক্ষক তিনি এখানে সিগনেচার করবে। দেখো স্কুলের নাম লিখেই দিয়েছি, রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল। স্টাডি সেন্টার নেম, এবার তুমি যে স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলের নাম কিন্তু রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল নয়, সেই স্কুলের একটা নির্দিষ্ট নাম রয়েছে, সেই স্কুলের নামটি কিন্তু এই অংশে লিখবে। ক্লিয়ার? সেটাই হচ্ছে তোমার স্টাডি সেন্টার। বোঝা গেল? তুমি যে স্কুলে ভর্তি হয়েছো সেটাই তোমার স্টাডি সেন্টার। বোঝা গেছে? সেই স্কুলের নামটি জেনে তুমি এই অংশে লিখে দিও। ক্লিয়ার? আশা রাখি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো যেটা বলছি কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখবো, মানে প্রজেক্ট তো হয়ে গেল, তুমি কাকে কাকে কৃতজ্ঞতা জানাচ্ছ একবার পড়ে নাও। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নিজের স্কুলের নাম। তাহলে আমাদের এখানটায় কি বলেছি, স্কুলের নাম। তাহলে নিজের স্কুলের নাম কি হবে, বারবার বলছি একই জিনিস, যে রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল। ভারপ্রাপ্ত অধ্যাপক এবং বিষয় শিক্ষক মাননীয়, বা যদি ম্যাডাম হয়ে থাকে তাহলে লিখবে মাননীয়া ড্যাশ ম্যামকে। তাহলে এখানে স্যার বা ম্যাডামের নামটি এই ফাঁকা স্থানে লিখবে। ক্লিয়ার? কারণ ওনার সহযোগিতা ছাড়া এই ব্যবহারিক প্রকল্পটি সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব হতো না। তাছাড়া আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অন্যান্য শিক্ষক মণ্ডলীদের
যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সহপাঠী ও শিক্ষাকর্মীদের, যারা প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সহযোগিতা করেছেন। পরিশেষে আমি হার্দিক অভিনন্দন জানাই নিজের স্কুলের নাম সে একই হবে, রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল এই অংশে লিখে ফেলবে। এর প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রশাসক বৃন্দকে, যারা শিক্ষার্থীদের পাঠদান, প্রকল্প রূপায়ণ এবং মানসিক উৎকর্ষ সাধন করে মানুষ গড়ার কারিগর তৈরির মহৎ কাজে সদা নিয়োজিত। ধন্যবাদান্তে শিক্ষার্থী স্বাক্ষর বলে এটা লিখবে না। তাহলে তোমার নাম যদি রামদাস হয়ে থাকে তাহলে তুমি এখানে রামদাস বলে সিগনেচার করবে। তোমার রোল নাম্বার, এই রোল নাম্বার কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। অ্যাডমিট কার্ড যদি না পেয়ে থাকো তাহলে এই অংশটি খালি রেখে দিও। রেজিস্ট্রেশন নাম্বার তো তোমরা পেয়েই যাবে, কারণ অ্যাডমিশন হওয়ার 2-3 মাস পরে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেওয়া হয়ে থাকে। এই রেজিস্ট্রেশন নম্বরটি অবশ্যই লিখবে। সেশন কি লিখবে, তুমি যে সালে ভর্তি হয়েছো। ধরো তুমি 2024 সালে ভর্তি হয়েছো, তাহলে মাধ্যমিক হলে কি লিখবে, মাধ্যমিক যেহেতু 1 বছর সময় লাগে তাহলে 2024-25, আর উচ্চ মাধ্যমিক হলে যেহেতু 2 বছর সময় লাগে তাহলে সেক্ষেত্রে লিখবে 2024-26। ক্লিয়ার? তাহলে শ্রেণী কি লিখবে, শ্রেণী দশম হলে দশম, আর একাদশ হলে একাদশ, বা কি হবে দ্বাদশ হলে কি লিখবে, দ্বাদশ লিখবে। ক্লিয়ার? দ্বাদশ হলে কি লিখবে, তুমি এটা দ্বাদশই লিখবে। আর নিজের স্কুলের নাম রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল। ক্লিয়ার? এটা কি লিখবে, রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল। বোঝা গেছে? নেক্সট দেখো অ্যাকনলেজমেন্ট। তাহলে অ্যাকনলেজমেন্ট কিভাবে লিখবে, এটা আমরা দেখো, এটা আমরা কি বললাম, বাংলাতে বললাম। দ্বাদশটা দেখে নেবে, এখানে একটু হয়ে গেছে। দেখো কি বললাম, অ্যাকনলেজমেন্ট। তাহলে এই যে কৃতজ্ঞতা স্বীকার যদি আমরা ইংলিশে লিখি, মানে ইংরেজির ক্ষেত্রে যদি লিখি, বা কেউ যদি ইংলিশে লিখতে চাও সেক্ষেত্রে কিভাবে লিখবে, দেখো লিখে দেওয়াই আছে। এই যে লেখা আছে এটা রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল, যা আছে তাই লিখবে। এখানে স্যার বা ম্যাডামের নাম লিখবে। ক্লিয়ার? অর্থাৎ তোমার যে বিষয় শিক্ষক সেই স্যার বা ম্যাডামের নাম হবে। ক্লিয়ার? আর পুরোটা সেম হবে, কোথাও কিছু চেঞ্জ করতে হবে না। এখানে দেখো যে নিজের নাম লিখেছি কি রামদাস, যদি রামদাস, আর রেজিস্ট্রেশন নাম্বার যেটা হবে সেটা লিখবে। ক্লাস দশম হলে দশম, একাদশ হলে একাদশ, দ্বাদশ হলে দ্বাদশ লিখবে। সেশন তো একটু আগেই বললাম যে মাধ্যমিকের ক্ষেত্রে হলে 2024-25 1 বছরের গ্যাপ দিয়ে লিখবে, আর এইচএস এর ক্ষেত্রে হলে 2 বছরের গ্যাপ দিয়ে লিখবে। ক্লিয়ার? আর এখানে দেখো বলা আছে স্টাডি সেন্টার নেম। স্টাডি সেন্টার নেম আবারও বলে দিচ্ছি, তুমি যে স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো সেই স্কুলের নামটি তুমি এখানে লিখবে। ক্লিয়ার? তাহলে কিভাবে শংসাপত্র, প্রথম থেকে একবার দেখে নাও, শংসাপত্র বা সার্টিফিকেট কিভাবে লিখবে, আশা রাখি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কৃতজ্ঞতা স্বীকার বা অ্যাকনলেজমেন্ট কিভাবে লিখবে, তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বলা হলো, শুধু তোমরা ফাঁকা স্থানগুলো পূরণ করে ফেলবে। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তোমার কোনো কিছু যদি জানার থাকে কমেন্টে জানিও। তোমার বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। এই ধরনের আপডেট, বিশেষ করে তোমাদের নোট, সাজেশন বা সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট, অফিসিয়াল নোটিফিকেশন, প্রত্যেকটি অংশ বা প্রত্যেকটি জিনিস সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।